আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, ভয়াবহ নিম্নচাপ, অত্যাধিক বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর মাত্র 24 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি। আকাশে প্রস্তুতি নিচ্ছে ঘন কালো মেঘ, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভয়াবহ ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এসব এলাকায় টানা 72 ঘন্টায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। হতে পারে বন্যা পরিস্থিতি, তলিয়ে যেতে পারে ফসলি জমি, ক্ষতির মুখে পড়তে পারে লাখো মানুষ। অন্যদিকে আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর ও ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল 24 জুলাই রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে ও বন্যা পরিস্থিতি হতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলাতেই মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং ভাসা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের 2-1টি জেলা সহ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং সরিষাবাড়ি এই অঞ্চলগুলোর 2-1 স্থানে অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টি চলমান রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে এবং গভীর মেঘমালা সঞ্চালনশীল তৈরি করছে। এই মেঘমালাগুলো আস্তে আস্তে আর মাত্র 24 ঘন্টার মধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়েই সক্রিয় হতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই একাধিক জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, টেকনাফ, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, বান্দরবন এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে বরগুনা, এছাড়াও খুলনা, বরিশাল, পিরোজপুর, বুরহানুদ্দিন, পটুয়াখালী, মংলা, সাইমনগর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জিয়ানগর, বুরহানুদ্দিন, মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বর্জ্য অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, তারপর হচ্ছে কুমিল্লা, হোমনা, আগরতলা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, এদিকে পাবনা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, ধুবড়ী, তারপর হচ্ছে এদিকে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, কুড়িগ্রাম, এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে দুর্গাপুর, চিলমারী, পীরগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 24 জুলাই রোজ শুক্রবার সকালের দিকে দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির, বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, সিলেট এবং এদিকে রাজশাহী, রংপুর ও ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে শুক্রবার সকালের দিকে তেমন ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, টেকনাফ, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, বান্দরবন, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে বরগুনা, এছাড়াও পটুয়াখালী, জিয়ানগর, মংলা, সাইমনগর, কলাপাড়া, মাঠবাড়িয়া, পটুয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি যে তারপর হচ্ছে রাজাপুর, এদিকে বুরহানুদ্দিন, রাঙামাটি, ভোলা, বরিশাল, তারপর হচ্ছে মেহেন্দ্রগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, সিলমারি, বাকেরহাট, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, এদিকে নাগারপাড়া, তারপর হচ্ছে চরখাই, সাতক্ষীরা এই অঞ্চলগুলোর
উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, তারপর হচ্ছে হোমনা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, এদিকে শিবচর, তারপর হচ্ছে নারিয়া, চাঁদপুর, নারায়ণপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এদিকে দেখতে পাচ্ছি টাঙ্গাইল, নরসিংদী, শিবপুর, তারপর হচ্ছে কালিয়াকৈর, নাগারপুর, শ্রীপুর, টাঙ্গাইল, সখীপুর, শাহজাদপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার সকালের দিকে দুপুর 2টার পর হতে আবহাওয়ার একটা পরিবর্তন আসতে পারে। তবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বরগুনা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও, বিশেষ করে কলকাতা, হালদিয়াবাড়ি, খড়গপুর, এদিকে বানকুড়া, জামশেদপুর, ধানবাদ, এদিকে রাজশাহী, সিউড়ি, দুর্গাপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়েও, বিশেষ করে আইজল, কালাই, আমবাসা, আগরতলা, এদিকে শিলচর, শিলং, এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দুপুর 2টার পর হতে। এবং এদিকে দেখতে পাচ্ছি যে দুপুর 2টার পর হতে ময়মনসিংহ এবং এদিকে সিলেট, রংপুর, রাজশাহী এবং ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তেমন ভারী বৃষ্টির সতর্কতা তেমন দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের দিকে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে সিলেট বিভাগের একাধিক জেলায়, এদিকে সিলেট, জয়ন্তীপুর, জগন্নাথপুর, তারপর হচ্ছে এদিকে শতক, সুনামগঞ্জ, এদিকে ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, ফেনারবাগ, কালুরা, মৌলভীবাজার, হবিগঞ্জ, হালিদাকান্দি, শিলচর, জাকিগঞ্জ, জয়ন্তীপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে রাত 12টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, ফুলবাড়িয়া, সরিষাবাড়ি, শেরপুর, জামালপুর, তারপর হচ্ছে সরিষাবাড়ি, এদিকে শ্রীকান্দি, বগুড়া, শিবগঞ্জ, শ্রীবর্দী, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাত 12টার মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা, বালুরঘাট, তারপর হচ্ছে মালদা, এদিকে দেখতে পাচ্ছি ধুলিয়ান, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা আংশিক মেঘলা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সতর্কতা রয়েছে।